Hello viewers, this video is made about narration. If you want to learn narration in easy way, this video is for you. যখন আমরা ন্যারেশন করব, ন্যারেশনের দুটি অংশ থাকে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব দিয়ে বক্তা কখন কথা বলছে সেগুলো নির্দেশ করে, অর্থাৎ বক্তা যখন অতীতে কথা বলে তখন রিপোর্টিং ভার্বটা আমরা পাস্টে লিখি, আর বক্তার কথা যখন বর্তমানে হয় তখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে লিখি। আর কমা, ইনভার্টেড কমায়ের মধ্যে যে অংশটুকু লেখা হয় সেটা বক্তার কথা তুলে দেওয়া হয়, আর একে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এর পরিবর্তন যখন আমরা করব তখন সেটা সম্পূর্ণ নির্ভর করবে রিপোর্টেড ভার্বের উপরে। রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী আমরা রিপোর্টেড স্পিচের পরিবর্তন করব। আর রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, তবে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন করব। তবে আমরা কার সাথে পরিবর্তন করব? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। আর যদি আমার সেকেন্ড পারসন থাকে তখন আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। আর যদি আমার থার্ড পারসন থাকে তবে আমরা এর পরিবর্তন করব না। আর রিপোর্টেড স্পিচের যেই টেন্স এর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী। যদি রিপোর্টিং ভার্ব আমার পাস্টে থাকে তখনই আমরা রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন করব, নতুবা পরিবর্তন করার প্রয়োজন নাই। নিচে আমরা দেখতে পাই, এখানে সুন্দরভাবে লেখা আছে, যদি রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্সের হয় তাহলেই আমার কি হবে? রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। সেটা কিভাবে হবে? যদি এখানে প্রেজেন্টের কোনো ফর্ম থাকে, অর্থাৎ যদি ভার্ব ফ্রেজের প্রথমের প্রেজেন্ট থাকে, অর্থাৎ ভার্ব ফ্রেজের প্রথম ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তখন ওই ভার্বটার পাস্ট ফর্ম লিখতে হবে। যেমন ক্যান ডু আমরা কুড ডু লিখব, ক্যানের পাস্ট ফর্ম কুড লিখব। ডু এই ভার্ব ফ্রেজে আমার একটা ওয়ার্ডই আছে, যেহেতু একটা ওয়ার্ড তো এটাকে আমার পরিবর্তন করতে হবে। ডু এর পাস্ট ফর্ম ডিড লিখব। ইজ গোয়িং তো ইজের পাস্ট ফর্ম ওয়াজ লিখতে হবে। হ্যাভ ডান হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড লিখতে হবে। কাম কেম লিখব। আর যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 থাকে, তখন আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর করব, অর্থাৎ তখন আমার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হবে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। মাস্ট হ্যাভ টু যদি থাকে তখন আমরা হ্যাড টু প্রয়োগ করব। তো এইলো আমার রিপোর্টেড স্পিচের পরিবর্তন, সেটা রিপোর্টিং ভার্ব অনুসারে। যেমন আমরা এখন আসি, তো আমরা যখন ইনডিরেক্ট করব হি সেড টু মি, তো আমরা লিখব হি টোল্ড মি। অ্যাসারেটিভ সেন্টেন্সে কমা, ইনভার্টেড কমায়ের পরিবর্তে আমরা দ্যাট প্রয়োগ করব। আই পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, হি, তো আমরা এখানে হি নিয়ে আসব। উড, এখানে উইলের পরিবর্তে আমরা উড ইউজ করব, কারণ এখানে আমার কি আছে? এই যে রিপোর্টিং ভার্ব সেটা যেহেতু পাস্ট, তাই এখানে আমরা ভার্ব ফ্রেজের প্রথমটা পাস্ট ফর্ম লিখব, উইলের পাস্ট ফর্ম উড। আর ইউ এর পরিবর্তন করব অবজেক্টের সাথে, মি, অর্থাৎ এখানে আমরা উড সি মি। তো আমরা ইনডিরেক্ট যখন করব তখন হবে হি টোল্ড মি দ্যাট হি উড সি মি। এরপরে যখন আমরা সেন্টেন্সের পরিবর্তন করব, সেন্টেন্সের পরিবর্তনগুলো আমি দেখিয়ে দেব। অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন যখন করব তখন রিপোর্টেড ভার্বের পরিবর্তে আমরা সে, টেল, অ্যাট, রিপ্লাই এই জাতীয় শব্দ প্রয়োগ করব, যা দিয়ে বিবৃতি করা বোঝায়। আর কমা, ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট ইউজ করব। আর আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করব। তো নিয়ম অনুযায়ী, জনি সেড টু মি আই অ্যাম ডুইং দি ওয়ার্ক,
তো জনি টোল্ড মি দ্যাট হি আছে, যেহেতু এখানে পাস্ট তাই এখানে পরিবর্তন হবে পাস্ট ফ্রম ওয়াজ ডুইং দি ওয়ার্ক। তো এরপরে যখন আমরা লিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, ইয়েস নট কোশ্চেন এবং ডব্লিউএইচ কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্কড, ওয়ান্ট টু নো এই জাতীয় শব্দ ইউজ করব। আর যখন ইয়েস নট কোশ্চেন হবে তখন কমা, ইনভার্টেড কমায়ের পরিবর্তে ইফ অথবা ওয়েদার ইউজ করব। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয় তখন কমা ও ইনভার্টেড কমা উঠিয়ে দেব। আর বাকি যখন সেন্টেন্সটা লিখব সেন্টেন্সটা হয়ে যাবে অ্যাসারেটিভে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যাবে। যেমন আমরা এই উদাহরণটাই দেখি, হি সেড টু মি ডিড ইউ পাস। তো এখানে আমরা সেড টু এর পরিবর্তে আস্কড নিয়ে আসলাম, আর কমা, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। আর আমি যেই কাজটা করতে বলছিলাম সেটা হলো কি, সাবজেক্ট ভার্ব হবে। তো আমরা সাবজেক্ট ইউ এর পরিবর্তন হবে অবজেক্ট মি এর সাথে, তখন কি হয়, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তো আমরা সাবজেক্ট আগে নিয়ে আসব, আই নিয়ে আসব। এরপরে ডিড পাস্ট, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন আমরা পাস্ট পারফেক্টে লিখব, হ্যাড পাস্ট। এরপরে আসি আমরা, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। এখানেও আমরা সেড টু এর পরিবর্তে আস্কড লিখব, আর যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে তাই আমরা ডব্লিউএইচ ওয়ার্ডেই প্রয়োগ করব। সাবজেক্ট আগে চলে আসবে ইউ পরিবর্তন করব অবজেক্টের সাথে, সেকেন্ড পার্সনের পরিবর্তন হয় অবজেক্টের সাথে, তো অবজেক্ট মি, তো আই নিয়ে আসবো। আর ডুইং, তো পাস্ট অনুযায়ী কি হবে, ওয়াজ ডুইং। এরপরে আমরা যেই সেন্টেন্সের ন্যারেশন সম্পর্কে জানবো সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় রিপোর্টিং যেই ভার্ব থাকবে তার পরিবর্তে আমরা বাক্যের অর্থ অনুসারে কখনো অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, বেগ, আস্কড, টেল, সাজেস্ট, প্রপোজ টু এই জাতীয় শব্দ প্রয়োগ করতে পারি। তো প্রথমে একটা উদাহরণ আমি দিছি, এখানে 4টা উদাহরণ আছে, 4 প্রক্রিয়া ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হয়, এই 4টা প্রক্রিয়ায় আমি এখানে দিয়ে দিছি। তো আই সেইড ডু ইট, তো সেইটের পরিবর্তে এই ডু ইট এটা দিয়ে যদি অর্ডার বোঝায় তাই আমি এখানে অর্ডার লিখলাম। কমা, ইনভার্টেড কমায়ের পরিবর্তে টু লিখব। যখন আমার ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে হবে তখন কমা, ইনভার্টেড কমায়ের পরিবর্তে টু লিখব, আর এরপরে ভার্ব প্লাস বাকি অংশ। আর যদি আমার নেগেটিভ শব্দ দিয়ে ইম্পারেটিভ তৈরি হয়, যেমন আমরা ডোন্ট ডু দিস, নেভার টেল এ লাই এই জাতীয় শব্দ, অর্থাৎ ডন্ট অথবা নেভার দিয়ে যখন আসবে তখন এই ডন্ট এবং নেভার সহ ইনভার্টেড কমার পরিবর্তে আমরা নট টু লিখব। তো নট টু গো দেয়ার, তো হি সেড টু মি ডন্ট গো দেয়ার, নিয়ম অনুযায়ী আমরা লিখব হি অ্যাডভাইস, সেড টু এর পরিবর্তে অ্যাডভাইস উপদেশ দেওয়া অর্থে আনছি, মি নট টু গো দেয়ার। এরপরে আসি আমরা, যখন লেট আস দিয়ে থাকবে, লেট আস দিয়ে সাধারণত প্রস্তাব করা বোঝায় বা উপদেশ দেওয়া বোঝায়, তখন আমরা প্রপোজ টু অথবা সাজেস্ট ইউজ করব। লেট আস থাকলে তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্ট ইউজ করব। আর কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট ইউজ করব। আর লেট আসের পরিবর্তে উই শুড অথবা দে শুড ইউজ করব। উই শুড কখন হবে, যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে কোথাও ফার্স্ট পারসন যদি থাকে তখন আমরা উই শুড লিখব, আর যদি ফার্স্ট পারসন না থাকে তখন আমরা দে শুড লিখব। তো উই শুড গো হোম। আর যখন আমার লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এই জাতীয় শব্দ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন আমরা
রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্থ অনুসারে একটা শব্দ ভার্ব প্রয়োগ করব, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করব, সাবজেক্ট নিয়ে আসব, এরপরে অতিরিক্ত অংশ মাইট বি অ্যালাউ টু অথবা মাইট ইউজ করব, এরপরে ভার্ব থেকে বাকি অংশ। তো দি বয় সেইট লেট মি ডু ইট। তো এই সেন্টেন্সে দি বয় সেইট, আমি সেইটকেই রিপোর্টিং ভার্ব হিসেবে রেখে দিলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করলাম, সাবজেক্ট নিয়ে আসবো মি, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে হি হয়ে যাবে প্রোনাউন, এরপরে অতিরিক্ত অংশ মাইট বি অ্যালাউ টু অথবা মাইট নিয়ে আসবো, এরপরে ভার্ব থেকে বাকি অংশ। অপটারেটিভ সেন্টেন্সে যখন ন্যারেশন করব তখন আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ অথবা প্রে প্রয়োগ করব, আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করব, আর নিয়ম অনুযায়ী সাবজেক্ট, এরপরে মেয়ের পরিবর্তে মাইট, এরপরে ভার্ব থেকে বাকি অংশ নিয়ে আসব। তো দি টিচার প্রেইড, সেট টু এর পরিবর্তে প্রেইড, মি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইউ পরিবর্তন হবে অবজেক্টের সাথে মি, তো মি এর সাবজেক্টিভ ফর্ম আই, এরপরে অতিরিক্ত মাইট, এরপরে ভার্ব থেকে বাকি অংশ। আর যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন করব তখন আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, জয় অথবা সরো এই জাতীয় শব্দ আমরা প্রয়োগ করব। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করব, আর সেন্টেন্সটা আমরা অ্যাসারিটিভে করে দেব, অর্থাৎ তখন সাবজেক্ট ভার্ব আগে আসবে, এরপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজ। যেমন হি সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তো সেইটের পরিবর্তে আমরা কী লিখব? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। কী লিখব? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তো এখানে সাবজেক্ট ভার্ব শেষে আসে, কিন্তু আমরা যখন অ্যাসারেটিভ করি তখন সাবজেক্ট ভার্ব শুরুতে চলে আসে, ইট ইজ আসে, তাই অতীতের জন্য আমার ওয়াজ হয়ে যাবে। আর এ নাইস বার্ড এর জন্য আমরা একটা নাউন ফ্রেজ এ ভেরি নাইস বার্ড লিখব। তো এইভাবে আমরা 5টি সেন্টেন্সের ন্যারেশন করতে পারি, আর এইভাবে আমাদের